জীবনের প্রথম ভিডিও যাত্রা শুরু করেছিলাম আলুর ভর্তা রেসিপি দিয়ে। আজকে সকাল সকাল গরম ভাতের সাথে আলুর ভর্তা খুবই খেতে ইচ্ছে হচ্ছিল। আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বাটনা। এটা সাধারণত উত্তরবঙ্গের মানুষ চিনে থাকে। আর যেহেতু আমার নতুন আলু দিয়ে ভর্তা খেতে ইচ্ছে করছে, সেজন্য প্রথমেই আমি চলে গেলাম বাজারে। মামা নতুন আলু কত? 120। নতুন আলু 120। কোনটা 120 আর কোনটা 180? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। করলা কত কইরা? করলা 80 টাকা কেজি। তাহলে এক কাজ করেন, আমার 250 গ্রাম দেন, ঠিক আছে? হ্যাঁ, সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ। আপনার লেবু ভালো না, লেবু আর নেওয়া যাবে না আপনার কাছ থেকে। কাঁচা সবজির বাজারটা আমার সাধারণত 2 থেকে 3 দিন পর পর করা হয়। প্রথমেই আমি সবজির বাজারে গিয়ে নিয়ে আসলাম কিছু নতুন আলু, তারপর করলা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এই হালকা পাতলা বাজার সদাই আর কি। আর আলুর দাম তো আপনারা শুনলেনই, কত দাম আলুর। তারপর যাই হোক, এদিকে দেখেন আলুগুলো আমি একটু পানিতে ধুয়ে নিচ্ছি, আর হাত দিয়ে এরকম কসলান দিলেই কিন্তু আলুর খোসা উঠে যাচ্ছে, কারণ নতুন আলুর খোসা একদমই পাতলা হয়ে থাকে। আমি আমার সুবিধার জন্য আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। অনেক সময় আলুর ভেতরে কিন্তু পচা থাকে। এই যে আপনারা আমার হাতের আলুটা দেখতে পাচ্ছেন, ওইটুকু জায়গাতে একটু সমস্যা ছিল, সো সেজন্য আমি কেটে নিয়েছি। আর আলুগুলো মাঝখান থেকে কেটে নিব, কারণ তাড়াতাড়ি সিদ্ধ যেন হয়ে যায়। এখন আবার অনেকেই ভাবতে পারেন যে আলুর ভর্তার রেসিপি দেখানোর আবার কি আছে, এটা তো সবাই পারে। কিন্তু আমার আজকে শেয়ার করার বিষয়টা হচ্ছে আকাশের ভিউটা আমার এত ভালো লাগছিল। তাছাড়া যেহেতু আজকে আমি বাটনার মধ্যে আলুর ভর্তাটা বানাবো সেজন্য, আর আমি যেহেতু নারায়ণগঞ্জের মেয়ে, নারায়ণগঞ্জের বা অনেক মানুষই আছে যে এই বাটনাটা চিনে না, আমার একটা অভিজ্ঞতা এক কথায় আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। এখানে একটু বলে নেই, প্রথমে আমি আলুটা সিদ্ধ বসিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ যা কিছু আছে সব কিছু আমি রেডি করে নিব। পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজ কুচি করে নিব, আর ধনিয়া পাতা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ আর ধনিয়া পাতা একসাথে আমি কুচি কুচি করে কেটে নিব। তারপর যেটা বলছিলাম, মানে যেই বাটনায় আজকে আমি আলুর ভর্তাটা বানিয়েছি, তো প্রথমে যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই তখন আমি আসলে বুঝতে পারিনি যে এই বাটনায় এরা কীভাবে ভর্তা বানাচ্ছে। আমি যখন জিজ্ঞেস করলাম তখন আমাকে বলা হলো যেন হাতের মধ্যে মরিচের ঝাল না লাগে, সেজন্য সাধারণত তারা বাটনাটা ব্যবহার করে থাকে। আর আজকাল তো অনলাইনেও অ্যাভেলেবেল দেখা যায়। তাছাড়া অনেক আপুরাই আছে যারা ভিডিও মেকিং করে, তাদের ভিডিওতে অনেক সময় আমরা এই বাটনাটা দেখতে পাই। কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, অনেকেরই ভিন্ন মতামত থাকতে পারে। মানে এক কথায় যদি বলতে যাই, হাতে তৈরি বা হাতে মাখা জিনিসের সাথে আর অন্য কোনো কিছুর কোনো তুলনা হয় না। হাতে মাখা জিনিসের স্বাদই হচ্ছে আলাদা। এখন জিজ্ঞেস করতে পারেন, তাহলে আপু বাটনায় কি ভর্তা বানালে সেটা কি ভালো হয় না? না, সেটাও ভালো হয়, মজা হয়, কিন্তু আমি বলতে চাচ্ছি যে হাতের তৈরি জিনিসটা সেটার আলাদা রকম একটা টেস্ট থাকে। তো এটাই হচ্ছে বাটনা। এখানে আমি পেঁয়াজ কুচি করে রাখা আর ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি, আর এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, আলু থেকে পানিটা ঝরিয়ে নিব। আর এখানে আমি 4টা শুকনো মরিচ নিয়েছি। এই শুকনো মরিচগুলো একটু ভালোভাবে ঢেলে নিব, ভর্তা বলে কথা, একটু ঝাল ঝাল না হলে কি ভালো লাগবে? তারপর যাই হোক, এখানে আমি মরিচের বোটাগুলো আলাদা করে নিব। তারপরে এখানে স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে নিব। এখন যদি আপনারা ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন, পেঁয়াজগুলো যখন আপনি হাতে কচলাবেন বা ডলা দিবেন তখন ভর্তার পেঁয়াজটা কেমন হয়, আর যখন আপনি বাটনায় আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবে করবেন তখন কেমন হয়। এই বাটনা দেখে প্রথমে আমিও অবাক হয়েছিলাম। আজকের ভিডিওটা আসলে এর জন্যই বানাচ্ছি, কারণ আমার কিন্তু খুব একটা বাটনার মধ্যে ভর্তা বানানো হয় না। যখন আপনাদের ভাইয়া আমাকে রিকোয়েস্ট করে বা বলে যে বাটনার মধ্যে বেশি বেশি ডলাঢুলি করে তারপর ভর্তা বানাইতে একদম মিহি করে, তখন আমি এই বাটনাটা ইউজ করি। তাছাড়া কিন্তু আমার বেশিরভাগ সময় মানে হাতেই ভর্তা বানানো হয়। মানে এই বাটনার মধ্যে ভর্তা বানানোর মতো অত ধৈর্য আমার হয় না। আমার মনে হয় যে হাতেই তাড়াতাড়ি বানানো যায় আর একদম পারফেক্ট হয়। তারপর যাই হোক, আজকের ভর্তা কিন্তু আমার খুব ভালো হয়েছিল। এখানে আবার অনেকেই কমেন্টস করতে পারে ভর্তা বানাইতে গেলে এত কাহিনী, এত নাটক করতে হয় নাকি। যাই হোক, এক প্রকার নাটকই। পেঁয়াজগুলাকে আর মরিচগুলাকে ধনিয়া পাতার সাথে ডলা দিয়ে তারপর হয়েছে আলুগুলাকে একসাথে মিক্স করে নিব। আর আলুর ভর্তা পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ খুব কমই আছে।
কারণ আমি যখন প্রথম আলুর ভর্তার রেসিপি দিয়ে ভিডিও বানানো শুরু করি অনেকেই আমাকে অনেক কথা বলেছিল, আর তাদের কথা শুনলে মনে হয় যে তারা এক একজন জমিদার, জীবনে আলুর ভর্তা তো খায় না, মানে আলুই খায় না, এমন একটা অবস্থা আর কি। তো যাই হোক ভিউয়ার্স, গল্প করতে করতে কিন্তু এইদিকে আমার আলুর ভর্তার রেসিপিটা বানানো হয়ে গেছে। নতুন আলুর ভর্তা কেমন লেগেছে আপনাদের কাছে, তাও আবার উত্তরবঙ্গের বাটনার মধ্যে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর উত্তরবঙ্গের কেউ থেকে থাকলে সেটাও জানাবেন, আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন। আর এই হচ্ছে আজকের সকালের ভিউ আমার বারান্দা থেকে। বাটনার মধ্যে নতুন আলুর ভর্তা দিয়ে শেষ করছি আজকের রেসিপি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।